আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, পবিত্র রমজানুল মুবারক মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাস শুরু হয়ে গেছে। এই শাওয়াল মাসের একটা বিশেষ আমল রয়েছে, সেটা হচ্ছে এই শাওয়াল মাস উপলক্ষে 6টা রোজা রাখা। বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এর কারণ মুহাদ্দিসিনগণ বর্ণনা করেছেন যে রমজান মাস 30-এ যাক বা 29-এ যাক, সম্পূর্ণ 30 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকি করবে সে 10টা নেকির সমান সওয়াব পাবে। তাহলে 30টা রোজা রাখার দরুন সে 300টা রোজা রাখার সওয়াব পেল। বছর হয়ে থাকে সাধারণত 355 বা 54 দিনে, অর্থাৎ আরবি বছর। তো এখন 55 দিন বাকি রয়ে গেল। তো যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, তো প্রত্যেকটা রোজার পরিবর্তে 10টা করে রোজার সওয়াব, তাহলে 60টা রোজা হয়ে গেল। তো ওদিকে পরিপূর্ণ 1 মাস রোজা রাখার কারণে 300টা রোজা রাখার সওয়াব পাওয়া গিয়েছিল, আর শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে 60টা রোজা রাখার সওয়াব পাওয়া গেল। তাহলে সম্পূর্ণ 360 দিন বা 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, যদি কোনো ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ 1 মাস রোজা রাখার পরে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে। যেহেতু হাদিসের মধ্যে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার কথা বলা হয়েছে, পবিত্র রমজান মাসের 1 মাস পরিপূর্ণ রোজা রাখার পরে 6টা রোজা রাখলে এই সওয়াবের কথা বলা হয়েছে। এই কারণে হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো ওজরের কারণে পরিপূর্ণ 1 মাস রোজা রাখতে পারলো না, বা মহিলারা সাধারণত তাদের স্বাভাবিক নিয়মে তারা পরিপূর্ণ 1 মাস রোজা রাখতে পারে না, তো তারা যদি ওই কাজা রোজাগুলো না রেখে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তাহলে তারা কিন্তু পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে না। এই পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তখনই পাওয়া যাবে যখন পরিপূর্ণ 1 মাস, অর্থাৎ রোজার মাসের পরিপূর্ণ 1 মাস রোজা রাখার পরে এই 6টা রোজা রাখা হবে। অতএব যে ব্যক্তির রমজান মাসের কোনো রোজা কাজা হয়েছে, পুরুষ হোক বা মহিলা, তার জন্য উচিত যে আগে ওই কাজা রোজাগুলো রেখে নেওয়া, তাহলে পরিপূর্ণ 1 মাসের রোজা হয়ে যাবে, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কিন্তু এর অর্থ এই নয় যে যদি সে কাজা রোজা না রাখে তাহলে শাওয়ালের 6টা রোজা রাখা যাবে না, এমন কোনো কথা নয়। কেন বুখারী শরীফের হাদিসের দ্বারাই প্রমাণ পাওয়া যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রমজান মাসে যে রোজাগুলো কাজা হতো সেগুলো পরের বছর রোজার মাস আসার পূর্বে শাবান মাসে কাজা রোজাগুলো রাখতেন। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে কাজা রোজা না রেখেও শাওয়াল মাসের 6টা রোজা রাখা যাবে। এক্ষেত্রে যদিও ওই নির্ধারিত সওয়াব পাওয়া যাবে না, কিন্তু এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে সে সওয়াব থেকে ইনশাআল্লাহ বঞ্চিত হবে না। তাই যদি কোনো মহিলা দেখেন যে তার পক্ষে কাজা রোজাগুলো রেখে আবার শাওয়াল মাসের 6টা রোজা রাখা সম্ভব হবে না, তাহলে সে শাওয়াল মাসের 6টা রোজা রেখে পরে কাজা রোজাগুলো রাখতে পারে, এতেও কোনো অসুবিধা কিছু নেই। অনেকে এই কথা বলে থাকে যে শাওয়াল মাসে 6টা রোজার সাথে যদি কাজা রোজার নিয়ত করে নেওয়া হয়, তাহলে কাজা রোজাও আদায় হয়ে যাবে আর শাওয়াল মাসের 6টা রোজাও আদায় হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন কথা। কাজা রোজার সাথে নফল রোজার নিয়ত করলে কাজা রোজা আদায় হবে, নফল রোজা আদায় হবে না। তাই কাজা রোজা আলাদাভাবে রাখতে হবে আর শাওয়াল মাসের 6টা রোজা আলাদাভাবে রাখতে হবে। এই যে 6টা রোজা মাসের শুরুতেও রাখতে পারে, মাঝখানেও রাখতে পারে, শেষ দিকেও রাখতে পারে, এবং একসাথে 6টা রোজা রাখতে পারে পরস্পর। আবার ভেঙে ভেঙে প্রথমে 2টো রাখলো, তারপরে কিছুদিন পরে আবার 2টো রাখলো, আবার কিছুদিন পরে 2টো রাখলো, এইভাবে ছেড়ে ছেড়েও রাখতে পারে। 2 ধরনেরই রাখা চলবে, তবে উলামায়ে কেরামরা লিখেছেন যে ছেড়ে ছেড়ে রাখাই উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার প্রত্যেকটা বিধান সঠিক নিয়মে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।